সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ প্রকাশিত হতে চলছে WBCHSC রেজাল্ট 2026। অনেকেই সকাল থেকে খুবই টেনশনে আছো এবং অপেক্ষা করছো কখন রেজাল্ট প্রকাশ হবে, কিভাবে মোবাইল দিয়ে রেজাল্ট চেক করবে, কোন ওয়েবসাইটে গিয়ে মার্কশিট দেখবে এবং যদি সার্ভার স্লো হয়ে যায় তাহলে কি করবে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে খুব সহজে নিজের উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইট, রোল নম্বর কোথায় দিতে হবে, অনলাইনে মার্কশিট কীভাবে ডাউনলোড করবে, সব কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো। তো তোমরাও যদি 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো অথবা তোমাদের বাড়িতে কেউ এই পরীক্ষা দিয়ে থাকে, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য সবার প্রথমে তোমাদের মোবাইলে গুগল ওপেন করতে হবে। ওকে, তো মোবাইলে গুগল ওপেন করবে। আমি তোমাদের কম্পিউটারে দেখে দিচ্ছি একই প্রসেস, মোবাইলেও যেইভাবে হয় কম্পিউটারে কিন্তু একইভাবে হয়। এটা বড় স্ক্রিনের জন্য তোমাদের সুবিধা হবে, তাই এইভাবে দেখে দিচ্ছি। তো তোমাদের মোবাইলে গুগল ওপেন করবে। তো গুগল ওপেন করার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবে অথবা গুগল ওপেন করবে। ওকে, তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, তোমরাও ক্রোম ব্রাউজার ওপেন করতে পারো। ওকে, ক্রোম ব্রাউজার ওপেন করার পর বা গুগল ওপেন করার পর এখানে লিখবে, যেখানে সার্চ করতে হয় সার্চ ইউআরএল বা এই জায়গায় লিখবে এখানে ইন্ডিয়ার রেজাল্ট, INDIARESULTS, ইন্ডিয়া রেজাল্ট .com। ওকে, .com দিয়ে 2026 দিয়ে দিবে, কারণ এই ওয়েবসাইটটিতে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখা যায়। তারপর সার্চ করবে, সার্চ করার পরেই প্রথমে এই ওয়েবসাইটে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল, এরকম থাকবে INDIARESULT.com। তো এই যে ইন্ডিয়া রেজাল্ট ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটির ভিতরে যাবে। ওকে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম পেজে নিয়ে আসবে। যখন 11টার সময় রেজাল্ট প্রকাশিত হবে, তো এই ওয়েবসাইটটির মধ্যে ভিতরে এখানে দেখতে পারবে WBCHSC রেজাল্ট 2026। যেমন এখানে দেখো WB মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2026, মাধ্যমিক রেজাল্ট কয়দিন আগেই দিয়েছে, তাই এখানে দেখো মাধ্যমিক রেজাল্টটা দেখাচ্ছে আর নাও অ্যাভেলেবেল দেখাচ্ছে। যখনই 11টা বাজবে, 11টার সময় যখনই রেজাল্ট প্রকাশ হবে, যখনই রেজাল্ট পাবলিশ হবে, তারপর এখানে কিন্তু হাইয়ার সেকেন্ডারি দেখাবে, উচ্চ মাধ্যমিক দেখাবে, আর তার সাইডে এরকম নাও অ্যাভেলেবেল দেখাবে। তো সেটার উপর এইভাবে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পরে অন্য পেজে নিয়ে যাবে, পেজটি খুলবে। তো সেই পেজের মধ্যে তোমার যে এডমিট কার্ডের রোল, সেই রোলটি দিতে হবে। এডমিট কার্ডের রোল নাম্বারটি দিয়ে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তারপর ফাইন্ড রেজাল্টে ক্লিক করতে হবে। ফাইন্ড রেজাল্টে ক্লিক করার পরেই কিন্তু তারপর রেজাল্টটি বেরোয় আসবে। যখনই রেজাল্টটা বের হয়ে আসবে, এটা কিন্তু মাধ্যমিকের সেম একইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিক হবে। এডমিটের রোল নাম্বারটি দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, আর যদি কোনো ক্যাপচা কোড থাকে তাহলে সেই ক্যাপচা কোডটি ফিল করে ফাইন্ড রেজাল্টে ক্লিক করতে হবে। ওকে, এরপরেই রেজাল্ট কিন্তু বের হয়ে আসবে। যদি রেজাল্ট ডাউনলোড করার অপশন থাকে তাহলে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবে, আর যদি ডাউনলোড করার অপশন না থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নেবে। এরপর মার্কশিট কীভাবে ডাউনলোড করবে? তো মার্কশিট কিন্তু অনলাইনে ডাউনলোড হবে না। মার্কশিট নেওয়ার জন্য তোমাকে তোমার স্কুলে যেতে হবে, তোমার স্কুল থেকে তোমার মার্কশিটটি নিতে হবে। তো এই ইন্ডিয়ান রেজাল্ট ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে কিন্তু খুব সহজেই তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টটি খুব তাড়াতাড়ি দেখতে পারবে। তোমাদের আরেকটা মেন জিনিস জানিয়ে দিই, যখনই 11টা বাজবে একদম রেডি থাকবে INDIARESULT.com এই ওয়েবসাইটে এসে, যেখানে WBCHSC দেখাবে বা হায়ার সেকেন্ডারি রেজাল্ট দেখাবে, নাও অ্যাভেলেবেল লেখা দেখাবে, সেখানে ক্লিক করে রোল নাম্বারটি দিয়ে তাড়াতাড়ি রেজাল্টটি দেখে নেবে। কারণ 11টার সময় কিন্তু সবাই রেজাল্ট দেখার চেষ্টা করবে, যার ফলে কিন্তু সার্ভারটি ডাউন হয়ে যাবে। কারণ লাখো লাখো স্টুডেন্ট একসাথে দেখতে আসে, আর যখনই লাখো লাখো স্টুডেন্ট একই সাথে একটি ওয়েবসাইটে আসে, আর এই গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো কিন্তু সেই সময় ডাউন হয়ে যায়, তারপর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রেজাল্ট দেখা যায় না। তাই চেষ্টা করবে যখন 11টা বাজবে এখানে এই ইন্ডিয়া রেজাল্ট ওয়েবসাইটে এসে রেজাল্টটি দেখার। ওকে।